বিকাল মানেই নাস্তার আয়োজন, ঘরের আড্ডায় জমে ওঠে সবার মন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারাদিন অনেক মাথা ব্যথা ছিল, তাই চাইলেও আপনাদের সাথে আড্ডা দিতে পারিনি বা কোনো ব্লগ করতে পারিনি। তাই এখন একটু ভালো লাগছে, চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আর বাচ্চারাও সারাক্ষণ খেলাধুলার পর এখন বলছে, আম্মু তুমি কিছু নাস্তা বানাও। কি আর করার, মেয়েদের আবদার তো রাখতে হবে। তাই আমি ঝটপট করে একটু চিকেন নামিয়ে নিয়েছি আর টুকি টুকি করে অল্প মশলা দিয়ে গোস্তটাকে রান্না করে নিচ্ছি। কারণ ভাজাপুরি বাসা সবাই খুব পছন্দ করে। আমি ভাজা আইটেম তেমন পছন্দ করি না, ফ্রুটস আইটেম করি, কিন্তু আমার বাসা সবাই পছন্দ করে। তাই আমি এখানে কলিজি সিঙ্গারাও বানাবো, আবার চিকেন সিঙ্গারাও বানাবো। কতগুলো ডো রেডি করে নিয়েছি যাতে আমার দুইটা আইটেমই হয়ে যায়। এই তো গোল গোল করে নিয়ে এখন আমি এগুলোকে স্লাইস করে নিব, যাতে সিঙ্গারাটা বেশি বড় না হয়। কারণ কিউট টাইপের ছোট ছোট সিঙ্গারা দেখতেও সুন্দর আর খেতেও ভারী মজা হয়, তাই আমি বেশি বড় করিনি। এই যে আমি রুটি বানাচ্ছি আর দুষ্টামি করছি মেয়েদের সাথে, দেখো কিভাবে কাটতে হয়। ওগুলো তো হাসছে। এই তো দেখেন কত কিউট হয়েছে। আসলে আমি সিঙ্গারার ডিজাইনটা করতে পারি না, তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমার মতো করে করার জন্য। দেখতে আসলে কতটা ভালো হয়েছে জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। সবাই অনেক পছন্দ করেছে যে বাহিরের সিঙ্গারা থেকে, বাহিরে শুধু আলুর দম দিয়ে রাখে, কিন্তু বাসায় তো চিকেন বানাও আর সিঙ্গারা বানাও, যেটাই করো বাসাটা ফ্রেশও হয়, খেতে ভারী মজা হয়। তাই আমি প্রায় চেষ্টা করি যে বিকেল হলেই কিছু একটা রেডি করে দিতে। ওয়াফিয়ার পাপা বাহিরে থেকে আনতে যায়, কিন্তু আমি নিষেধ করি যে বাসায় মিলে সবাই একসাথে নাস্তা করব হাতে বানিয়ে, সেটা মজা আলাদা। দেখেন আমি একটু করে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি আর এই ধরনের ডিজাইন করেছি। এখন সব কিছু একসাথে রেডি করে নিয়েছি যাতে একসাথে ভেজে আমরা সবাই একসাথে নাস্তাটা করতে পারি। একসাথে বসে যখন নাস্তা করি তখন মজাটাই আলাদা হয়। এই তো আমার সব ভাজা কমপ্লিট। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, সবাইকে সস সার্ভ করে দিয়ে দিচ্ছি। সবাই কেমন লাগবে কমেন্টসে জানাবেন।